বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ-দারসুস সানি ওয়া সালাসুন 32 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে আমরা পড়ব আল ইস্তিসনা। ইস্তিসনা যেটাকে ইংরেজিতে বলে এক্সেপশন, ব্যতিক্রম। কোনো একটা বাক্য থেকে, কোনো একটা বাক্যের মধ্যে যে মেন কথাটি আছে তার থেকে কোনো অংশকে বাদ দেওয়া, সেটা হচ্ছে ইস্তিসনা। জিনিসটা কিভাবে হয় সেটা আমরা দেখব। যেরকম আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোনো ইলাহ নেই, কিন্তু তারপরে এবার ব্যতিক্রমটা বর্ণনা করি যে ইল্লাল্লাহ, ইল্লাহ মানে ব্যতীত। তো ইল্লাহ হচ্ছে ওই ইস্তিসনার জন্য ব্যবহৃত শব্দ, আর আল্লাহ সেটাকে ইস্তিসনা করা হচ্ছে, অর্থাৎ সেটাকে ব্যতিক্রম হিসেবে রাখা হচ্ছে। তো সেই জিনিসটাই এই অধ্যায়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। হালি বলছে মা নতিজাতুল ইখতিবার শাহরি ইয়া উস্তাজু। স্যার, মা মানে কি, নতিজা মানে হচ্ছে ফলাফল, আল ইখতিবার মানে পরীক্ষা, শাহরি মানে মাসিক। তো মাসিক পরীক্ষার যেটা মান্থলি এক্সাম, সেটার ফলাফল রেজাল্ট কি? তো আল মুদারিস শিক্ষক বলছেন নাজাহা তুল্লাবু কুল্লুহুম, নাজাহা সফল হয়েছে, পাস করেছে, আতুল্লাবু ছাত্ররা, কুল্লুহুম তাদের সবাই, মানে প্রতিটি ছাত্র, সব ছাত্রই, সমস্ত ছাত্র পাস করেছে, ইল্লা ওয়াহিদাম মিনহুম তাদের মধ্যে একজন ছাড়া, তাদের মধ্যে একজন ছাড়া। তো এই অংশটা হচ্ছে ইল্লা মানে এটা হচ্ছে আদাতু ইস্তিসনা, অর্থাৎ ইস্তিসনার জন্য ব্যবহৃত শব্দ। আর মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় মুস্তাসনা, তাহলে ওয়াহিদান। আর যেখান থেকে বাদ দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় মুস্তাসনা মিনহু। তাহলে তুল্লাব বা কুল্লুহুম এখান থেকে বাদ দেওয়া হচ্ছে। বিষয়টা আরও আস্তে আস্তে বুঝতে পারবো। তো সাধারণ অবস্থায় যেটা মুস্তাসনা সেটা মানসুব হয়, কিন্তু কখনো কখনো অন্যও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। তো সেটা আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে, সেটা পরবর্তীতে আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম বলছে আখশা আনাকুনা ইয়াহু। ইব্রাহিম বলছে আখশা আমার ভয় হয়, খাসিয়া আখশা মানে ভয় করা, আশঙ্কা। আমার ভয় হয় যে আমি সে আমি হব, আন যে আকুনা আমি হব, ইয়াহু সেই। শিক্ষক বলছেন নাম। তো শিক্ষক বলছেন নাম, হ্যাঁ, আন্তা জায়গা তুমি সেই মরেছে। ইব্রাহিম বলছে কাইফা রসিবতু ওয়াকাদ আজাবতু আনিল আসইলাতি কুল্লিহা ইল্লাল আউওয়ালা। কাইফা রসিবতু আমি কিভাবে ফেল হলাম, ওয়াকাদ অথচ আজাবতু আমি উত্তর দিয়েছি, আনিল আসইলাতি কুল্লিহা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। তো এই যে কুল্লুহুম, তারপর কুল্লিহা, এগুলোকে তাকিদ বলা হয়। আগে সম্ভবত এসেছিল, আর যদি না আসে তাহলে অনুশীলনের মধ্যে আবার বিষয়টা ক্লিয়ার করা হবে। তো আমি সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছিলাম ইল্লাল আউওয়ালা, প্রথমটি ছাড়া। তাহলে ইল্লা হরফে ইস্তিসনা, আদাত ইস্তিসনা, আর আউওয়াল এটা হচ্ছে মুস্তাসনা, বাদ দেওয়া হচ্ছে। তো কুল এখান থেকে আউওয়াল এটা বাদ দেওয়া হচ্ছে। তো আল মুদারিস শিক্ষক বলছেন আল আউওয়ালু হুয়াল মুহিম্মু, প্রথমটাই গুরুত্বপূর্ণ। ওয়ালাহু আর সেটা রয়েছে সালাসুনা দারাজাতান, সালাসুন মানে 30, দারাজা মানে হচ্ছে মার্ক, আলামাতুন অথবা দারাজাতুন মানে মার্ক, নম্বর। তো সেটার 30 নম্বর রয়েছে। ইয়া ইখওয়ানু হে ভাইরা, ইজতাহিদু ইজতিহাদান ভালোভাবে তোমরা পরিশ্রম করো। ফাকাদ ইখতারাবাল ইমতিহানু নিহাই, কেননা ইখতারাবা মানে নিকটবর্তী হয়েছে, আল ইমতিহান মানে পরীক্ষা, আর নিহাই মানে হচ্ছে ফাইনাল, শেষ। তো ফাইনাল এক্সাম নিকটবর্তী হয়েছে, কাছাকাছি হয়ে গেছে, ঘনিয়ে এসেছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা শাহরুন ওয়াহিদুন আও আকাল্লু, ওয়ালাম ইয়াবকা আর বাকি নেই, ইল্লা ব্যতীত, শাহরুন এক মাস, ওয়াহিদুন একটা মাস, আও আকাল্লু অথবা তার থেকেও কম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইল্লার পরে শব্দটাতে পেশ আছে, কিন্তু এই আউয়াল তারপরে ওয়াহিদান এখানে যাবার হয়েছিল। তো ব্যাপারটা কি, তো এখানে হচ্ছে যে ওগুলোতে এখানে তারপরে কুল্লুহুম ইল্লা ওয়াহিদান, এই ক্ষেত্রে মুস্তাসনা মিনহু অর্থাৎ কার থেকে সেই জিনিসটাকে ব্যতিক্রম করা হচ্ছে সেটা উল্লেখ ছিল, মুস্তাসনা মিনহু, কিন্তু এখানে নেই, বাকি নেই। কি বাকি নেই? যদি বলা হতো ওয়ালাম ইয়াবকা ওয়াক্তুন, যে সময় বাকি নেই, ইল্লা তাহলে শাহরান বলতাম, কিন্তু সেটা উল্লেখ নেই, সে কারণেই এটাকে পেশ হিসেবে আনা হচ্ছে, যেহেতু এটা
ফেল আর তার ফাইল হিসেবে এটাকে ধরা হচ্ছে। বিষয়টা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ সামনে। জোয়ার বলছে কাম দারসান নাদরুসু লিল ইমতিহানি, কাম দারসান মানে কতগুলি অধ্যায়, নাদরুসু আমরা পড়ব, লিল ইমতিহানি পরীক্ষার জন্য। শিক্ষক বলছেন নাদরুসুল কিতাবা কুল্লাহু ইল্লা দারসাইনিল আখিরাইনি ইনশাআল্লাহ। নাদরুসু আমরা পড়ব আল কিতাবা বইটি, কুল্লাহু মানে পুরোপুরি। তো এটা জোর দেওয়ার জন্য যে পুরো বইটাই, তো আল কিতাবা কুল্লাহু, যেহেতু আল কিতাবা রয়েছে সেজন্য কুল্লাহু আছে, আর যদি আল কিতাবু হতো তাহলে কুল্লুহু হতো। তো এটাকে বলা হয় তাকিদ, জোর দেওয়ার জন্য। তো আমরা পুরো বইটাই পড়বো, ইল্লা তবে, এবার সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে পুরো বই থেকে, সেই জন্য এটা মানসুব অবস্থায় আসছে, জাবার অবস্থায়। ইল্লা দারসাইনিল আখিরাইনি শেষ দুটো অধ্যায় ব্যতীত, ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান। তারপরে ইউসাজ্জিলুল গিয়াব, তিনি রেজিস্টার করছেন গিয়াব যারা অনুপস্থিত আছে সেটা অ্যাটেন্ডেন্সের খাতায়। তো মান গায়িবুন আল ইয়াউমা, মান মানে কে, গায়িবুন অনুপস্থিত, আল ইয়াউমা আজকে। আলী বলছে মা গাব আল ইয়াউমা ইল্লা হামিদুন, মা গাবা অনুপস্থিত হয়নি আল ইয়াউমা আজকে, তো আজকে অনুপস্থিত হয়নি হামিদ ছাড়া, মানে কেউ অনুপস্থিত হয়নি। তো যে এখান থেকে মা গাবা আহাদুন যদি বলা হতো তাহলে ইল্লা হামিদান বলতাম, কিন্তু মা গাবা বলে কে গায়েব হয়নি সেটা উল্লেখ করা হয়নি, তারপরে এই ব্যতিক্রমটা নিয়ে চলে আসা হয়েছে, এক্সেপশন যেটা ইস্তেসনা, সেজন্য এটা পেশের অবস্থায় আছে, অর্থাৎ রফা মারফু। তো হামিদ ব্যতীত আজকে কেউ অনুপস্থিত নেই। জোয়ার বলছে আইনা দফতারি ইয়া উস্তাজু, স্যার আমার খাতাটি কোথায়? শিক্ষক বলছেন হুয়া মাই, সেটা আমার কাছে। সাউতিকাহু গাদান ইনশাআল্লাহ, আমি তোমাকে সেটা আগামীকাল দেব ইনশাআল্লাহ। লাকাদ সাহাহতু দাফাতিরা কুল্লাহা ইল্লা ইয়াহু, লাকাদ সাহাহতু আমি রেকটিফাই করেছি, আমি ঠিক করেছি, সংশোধন করেছি। আর দাফাতিরা কুল্লাহা, যেহেতু দাফাতিরা যাবার আছে তাই কুল্লাহা সমস্ত খাতায়, যেহেতু এখানে কিতাব ছিল মুজাক্কার সেজন্য কুল্লাহু হয়েছিল, এখানে দাফাতির মুয়ান্নাস হয়ে যাচ্ছে বহুবচনে সেই জন্য কুল্লাহা, তো জমিটা সেই অনুযায়ী আনতে হবে। তো আমি সব খাতায় ঠিক করেছি ইল্লা ইয়াহু সেটা ছাড়া, বা এটা ঠিক করা বলতে দেখা, পরীক্ষার খাতা হতে পারে। ফিল হিসসাতি সাবিকাতি, গত পিরিয়ডে, শারাহাতু লাকুম আদ-দারসা, আমি তোমাদেরকে পড়াটি অধ্যায়টি ব্যাখ্যা করেছি, ইল্লা জুমালান মিনহু, ছাড়া কি ছাড়া, জুমালান, জুমলাতুন শব্দের বহুবচন জুমাল মানে বাক্য, কয়েকটি, তার থেকে কয়েকটি বাক্য ব্যতীত, মানে সেই অধ্যায়ের কয়েকটি বাক্য ব্যতীত আমি তোমাদেরকে পড়াটি ব্যাখ্যা করেছি। তাহলে যেহেতু পড়াটি ব্যাখ্যা করেছি, আর এই পড়া থেকেই যেটার অংশ বাদ দেওয়া হচ্ছে যে সেটা বাদ, এবার যেটা বাদ সেটা হচ্ছে বাক্যগুলো, কোথা থেকে বাদ, সেটা হচ্ছে দার্স থেকে, তাই দুটোই উল্লেখ আছে। এই অবস্থায় যেটা মুস্তাসনা, যেটাকে বাদ দেওয়া হচ্ছে মূল বিধান থেকে, সেটাও মানসুব, তাই জুমালান জুমালুন হয়নি। ইযা আরাদতুম, যদি তোমরা চাও, উঈদ আশরাহু ক্বাবলা নাশরাহাল জুমাল আল্লাতী লাম তুশরাহ বা'দু, যদি ইজা, যদি তোমরা চাও, আরাদতুম যদি তোমরা চাও, তাহলে কি হবে, উঈদু আমি রিপিট করব, আদা ইউঈদু মানে রিপিট করা, আদা মানে ফিরে আসা, আর আদা মানে রিপিট করা। তো যদি তোমরা চাও উঈদু শারহাহু, সেটার ব্যাখ্যা আমি রিপিট করব, অর্থাৎ আবার ব্যাখ্যা করব, ক্বাবলা আগে, কিসের আগে, আন আশরাহাল জুমাল আল্লাতী লাম তুশরাহ বা'দু, ক্বাবলা সেটার আগে, যে আন আশরাহা আমি ব্যাখ্যা করি, আল জুমালা সেই বাক্যগুলো, আল্লাতী যেগুলো, লাম তুশরাহ ব্যাখ্যা করা হয়নি, বা'দু এখনো। তো যদি তোমরা চাও তাহলে আমি সেটার ব্যাখ্যা আবার রিপিট করব, সেই বাক্যগুলো ব্যাখ্যা করার আগেই যেগুলো এখনো ব্যাখ্যা করা হয়নি, অর্থাৎ সেই কয়েকটা বাক্য যেটা বাদ আছে সেটা তো ব্যাখ্যা করবই, তবে তার আগে যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটা যদি চাও তাহলে আমি আবার রিপিট করতে পারি। ইব্রাহিম বলছে লা হাজাতা ইলা ইয়াদাতি শারহিহি আও উস্তাজ, লা হাজাতা মানে কোনো প্রয়োজন নেই, ইলা, এবার হাজা শব্দের পরে ইলা শব্দটা যোগ করতে হয়, তো লা হাজাতা ইলা কিসের প্রয়োজন নেই, তো ইলা ইয়াদাতি শারহিহি, ইয়াদাতুন মানে রিপিট করা, রিপিটেশন, আর শারহিহি সেটা ব্যাখ্যা, তো সেটা ব্যাখ্যা আর রিপিট করার দরকার নেই। ইয়া উস্তাজ স্যার, ফাকাদ ফাহিমনাহু, কেননা আমরা সেটা বুঝতে পেরেছি। আলী বলছে আরজু আন তুঈদা শারহাহু ইয়া উস্তাজ, তো অন্য একজন ছেলে আলী, সে বলছে আমি চাই যে আপনি সেটাকে আবার রিপিট করবেন স্যার। ফালাম ইয়াফহামহু আহাদুন ইল্লা ইব্রাহিম, কেননা
সেটা কেউ বুঝতে পারেনি। তো আহাদুন সেটা কেউ বুঝতে পারেনি ইল্লা ইব্রাহিমু, শুধু ইব্রাহিম ছাড়া। এবারে এখানে তো আহাদুন এটা তো পেশ আছে, তাহলে এখানে না, এটা তো উল্লেখ আছে, তাহলে এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে তো ইব্রাহিমা হওয়া উচিত ছিল, তাও কেন ইব্রাহিমা হয়েছে পেশ। তো এটা আসলে বাক্যটা নাফি, নাবাচক। এই ইস্তেসনার বিষয়ে কয়েকটা নিয়ম আছে, সেটা আমরা দেখব। এখানে সেই নিয়মগুলো আলাদা আলাদা তো করা নেই, বরং তামরিন তারপরে থাকবে। আল মুদারিসু শিক্ষক বলছেন ইজান নুঈদা, ইজান মানে তাহলে, নুঈদা আমরা রিপিট করব কিরাআত আল আমসিলাতুল ওয়ারিদাতি ফি দারসি, যে পাঠের মধ্যে অধ্যায়ের মধ্যে আগত উদাহরণগুলো পড়ার, মানে সেগুলো আগে পড়াটাকেই রিপিট করা হোক। ইকরাইল আয়াতি ইয়া জুহাইরু, হে জুহাইর আয়াতগুলো পড়ো। জুহাইর বলছে বা'দাল ইস্তিআযাতি, আউযু বিল্লাহ পড়ার পর। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি, ওয়াইদ আর যখন, কুলনা আমরা বললাম, অর্থাৎ আল্লাহ নিজের ক্ষেত্রে আমি, তো কুলনা আমরা বললাম লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, উসজুদু লি আদামা তোমরা সিজদা করো আদমকে, ফাসাজাদু ফা মানে তো, সাজাদু মানে তারা সিজদা করলো, ইল্লা ছাড়া, কে ছাড়া? ইবলিসা, ইবলিস ছাড়া। তো এখানে ফাসাজাদু, এবার কাদের থেকে ইবলিসকে বাদ দেওয়া হচ্ছে? তো এই অও যে বহুবচন আছে, অর্থাৎ তারা সবাই সাজদা করলো, এই তাদের থেকে, তাহলে তারা সেটা মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাই এটা জাবার হয়েছে। তো ইবলিস ছাড়া সবাই সাজদা করলো। আবা সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার প্রদর্শন করলো, অহংকার দেখালো। ওয়াকানা মিনাল কাফিরিন আর সে ছিল অস্বীকারীদের অন্তর্ভুক্ত। তো তারপর হচ্ছে ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, পা মানে তো, শারিবু তারা পান করলো, মিনহু তার থেকে, বলতে সেই নদী থেকে, ইল্লা ব্যতীত, কলিলান অল্প, মিনহুম তাদের মধ্যে, তাদের মধ্য হতে অল্পজন ব্যতীত সবাই সেখান থেকে পান করলো। তো এখানে মুস্তাসনা উল্লেখ আছে, সেটা হচ্ছে এই অটাই, তাই এটা যাবার হয়েছে। তারপরে মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, এবার যেহেতু এটা নাবাচক বাক্য সেই জন্য এখানে পেশ হয়েছে। মা ফাআলুহু, মা মানে করেনি, ফাআলু মা মানে না, ফাআলু মানে করেছে অর্থাৎ করেনি, মা ফাআলু হু সেটা করেনি, ইল্লা ব্যতীত, কলিলুন অল্প, মিনহুম তাদের মধ্যে থেকে অল্প ব্যতীত কেউ সেটা করেনি। ইল্লাল কওমুল ফাসিকুন, ফাহাল ফা মানে তো, হাল মানে কি, ইউহলাকু ধ্বংস করা হয়। তো ধ্বংস করা হয় কি? ইল্লাল কওমুল ফাসিকুন পাপাচারী জাতি ব্যতীত কাউকে। তারপরে ইকরা ইকরাইল হাদিস, ইয়া আলী, হে আলী হাদিসটা পড়ো। আলী বলছে আন আমর ইবনুল হারিস قال ما ترك رسول الله صلى الله عليه وسلم دينارا ولا درهما ولا عبدا ولا أمة إلا بغلته البيضاء التي كان يركبها وسلاحه وأرضا جعلها لابن السبيل صدقة। কি বলা হলো? যে মা তারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েননি, রেখে যাননি। মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যাননি, অর্থাৎ রেখে যাননি, দিনারান কোনো দিনার, ওয়ালা দিরহামান আর না কোনো দিরহাম, ওয়ালা আবদান আর না কোনো দাস, ওয়ালা আমাতান আর না কোনো দাসী। তবে যেটা রেখে গেছেন সেটা কি? ইল্লা ছাড়া, কি ছাড়া? বাগলাতাহু, বাগলাতুন মানে খচ্চর, তার খচ্চরটি ব্যতীত। কিরকম সেটা? আল বাইদা সাদা, তার সাদা খচ্চর ব্যতীত। আল্লাতি কানা ইয়ারকাবুহা যেটাতে তিনি আরোহণ করতেন, চড়তেন। ওয়া সিলাহাহু এবং তার সিলাহ বলতে অস্ত্র, অস্ত্র সেটাও রেখে গেছেন, সেটা তিনি ছেড়ে গেছেন। ওয়া আরদান এবং কিছু জমি, কিছু জায়গা। জাআলাহা যেটা তিনি বানিয়েছিলেন, বলতে করে দিয়েছিলেন কি? লিবনিস সাবিলি পথিকদের জন্য, সদাকাতান সাদকা স্বরূপ, তিনি দান স্বরূপ সেটা পথিকদের জন্য দিয়ে দিয়েছিলেন। তাহলে এখানে যেটা হচ্ছে যে ইল্লা শব্দের পরের শব্দটাতে বাগলাতা এটাতে যাবার আছে, এবং তারপরে এগুলো মাতুফ হিসেবে এগুলো তো মনসুব যাবার হয়েছে। তো কারণ হচ্ছে যে এটা এগুলো মফুল হিসেবে রয়েছে, তো এটাও সেই জিনিসটাকে অনুসরণ করছে। রাহুল বুখারী। আল মুদারিসু শিক্ষক বলছেন ইকরা ইল বাইতা, লাইনটি পড়ো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইব্রাহিম বলছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন
লা মাহালাতা জাইলু, আলা মানে জেনে রেখো বা সাবধানে, এরকম যে জেনে রেখো, কুল্লু শাইইন প্রত্যেকটি জিনিসই, মা খলা মানে হচ্ছে ব্যতীত, যেরকম ইল্লা মানে ব্যতীত ছাড়া, সেভাবে মা খলা মানেও ব্যতীত। মা খলাল্লাহু আল্লাহ ছাড়া সব প্রতিটি জিনিসই বাতিলুন মানে মিথ্যে বা বাতিল সেরকম। ওয়াকুল্লু নাঈমিন আর প্রত্যেকটি নিয়ামতি, লা মাহালাতা মানে লা মাহালা মানে অবশ্যই, অবশ্যই কি হবে, জাইল মানে যেটা শেষ হয়ে যায়, শেষ হবে। তো ইয়াদখুল মুরাকিবু যিনি মনিটর প্রবেশ করছেন, আল মুরাকিবু ইয়ানসরিফু জামিউ তুল্লাবিল আন, আফালহুম ইজতিমাউন মাআল মুদিরি, ইয়ানসরিফু মানে চলে যায়, জামিউ তুল্লাব সব ছাত্ররাই, আল আন এখন বা যাবে, সমস্ত ছাত্ররাই চলে যাবে, আলানা এখন, মা আদাতুল্লাহ আল উরুবিয়িন এরা ইউরোপিয়ান ছাত্র তারা ব্যতীত। তো ইল্লা মানে ব্যতীত, আর মা আদা মানেও ব্যতীত, মা খলা মানেও ব্যতীত, তো মা খলাল্লাহ হতো এটা অবশ্য। তো মা আদা মানে ব্যতীত, তো কারা ব্যতীত, তো ইউরোপিয়ান ছাত্ররা ব্যতীত। ফালাহুম কেননা তাদের জন্য রয়েছে, ইজতিমা একটা মিটিং, মাআল মুদিরি প্রিন্সিপালের সঙ্গে তাদের মিটিং রয়েছে। তারপর শিক্ষক বলছেন, কাইফা কানা হাফলু শাই আমসি, গতকালকের যে চায়ের হাফল মানে হচ্ছে অনুষ্ঠান বলা যেতে পারে, বাংলাতে বলে চায়ের মজলিস মানে চায়ের আড্ডা। তো গতকালকের চায়ের আড্ডা বা মজলিস, চায়ের মজলিস কেমন ছিল। আনা লাম আতামাক্কান মিনাল হুদুরি, তামাক্কানা মিন মানে পারা, তো লাম আতামাক্কান আমি পারিনি, মিনাল হুদুরি মানে আসতে, আসা থেকে সেরকম কিছু নয়, বরং তামাক্কানা মিন একসঙ্গে ব্যবহার হয়, তাই লাম আতামাক্কান মিনাল হুদুরি আমি আসতে পারিনি। আল মুরাকিবু তিনি বলছেন যে কানা মুমতিআন সেটা বেশ উপভোগ্য ছিল, মুমতিআন মানে উপভোগের মতো, এনজয়েবল। হাদরাতুল্লাবু কুল্লুহুম সমস্ত ছাত্ররাই উপস্থিত হয়েছিলেন, ইল্লাল মুদাররিসিনা শিক্ষকগণ ব্যতীত। এক নম্বরে বলা হচ্ছে আজিব আনিল আসিলাতিল আতিয়াতি, নিজের প্রশ্ন আগত প্রশ্নগুলোর উত্তর দাও। মানিল্লাযী রাসিবা ফিল ইখতিবার শাহরি ওয়ালিমা, কে ফেল করেছে মাসিক পরীক্ষায় এবং কেন। তো রাসিবা ফিল ইখতিবার শাহরি ইব্রাহিম, ও ইব্রাহিম ফেল করেছে, না ইব্রাহিম বা অন্য কিছু ছিল হয়তো, সেটা ইব্রাহিম ছিল, হ্যাঁ। তো ইব্রাহিম ফেল করেছে, আর কেন ফেল করেছে, লিআন্নাহু লাম ইয়াকতুব কেননা সে লেখেনি, অথবা লাম ইউজিব কেননা সে উত্তর দেয়নি, আল আউওয়ালা অথবা আসুআল আল আউওয়ালা প্রথম প্রশ্নটির উত্তর দেয়নি। কাম দারসান ইয়াদরুসু তুল্লাবুল ইমতিহান, ছেলেরা ছাত্ররা পরীক্ষার জন্য কতগুলি অধ্যায় পড়বেন। ও ইয়াদরুসু তুল্লাবু আল কিতাব কুল্লাহু পুরো বইটিই পড়বে, ইল্লা দারসাইনিল আখিরাইনি শুধু দুটো অধ্যায়, শেষের দুটো অধ্যায় ছাড়া। মানিল্লাযী গাবা, তো গাবা হামিদুন, হামিদ অনুপস্থিত। 2 নম্বরে বলা হচ্ছে নাজাহা তুল্লাবু কুল্লুহুম ইল্লা ওয়াহিদান, নাজাহা মানে হচ্ছে পাস করেছে, আর তুল্লাবু কুল্লুহুম ছাত্রদের সবাই পাস করেছে, ইল্লা ওয়াহিদান একজন ছাড়া। তো হুনা এখানে ওয়াহিদান মুস্তাসনা, সেটা হচ্ছে মুস্তাসনা, অর্থাৎ এটা হচ্ছে ব্যতিক্রম। আল ইস্তিসনা, আর এই ব্যতিক্রম হওয়ার ব্যাপারটা কি, যে ইখরাজু মা বা'দা আদাতিল ইস্তিসনা মিন হুকমি মা ক্বাবলাহা, যে আদাতুল ইস্তিসনা মানে ইস্তিসনার জন্য ব্যবহৃত শব্দ, সেটা হচ্ছে যে ইল্লা। তো বলা হচ্ছে যে আদাতুল ইস্তিসনার পরে যা আছে, মা বা'দা আদাতুল ইস্তিসনা মানে ইস্তিসনার পরে যা কিছু আছে সেটাকে বের করে দেওয়া কি থেকে, যে তার আগে যা আছে, অর্থাৎ ইল্লার আগে যা আছে তার হুকুম থেকে। অর্থাৎ তার হুকুমটা কি, যে সমস্ত ছাত্রই পাস করেছে। এবার কিন্তু ইল্লা বলে যেটা বলা হচ্ছে তবে একজন ছাড়া, তাহলে ওই একজন ছাড়া মানে কি, সবাই পাস করেছে আর একজনও পাস করেছে তো না, বরং সবাই পাস করেছে, যে বিধানটা যে খবরটা দেওয়া হচ্ছে তার থেকে এ ব্যতিক্রম, সে ভিন্ন, তার থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এ পাস করেনি। তো সেটাই ফাইদা কুলনা, তাই যখন আমরা বলি নাজাহাতুল্লাহু ইল্লা হামিদান সবাই পাস করেছে, ছাত্ররা সব ছাত্র পাস করেছে হামিদ ছাড়া, তো আসবাতনা নাজাহ লিতুল্লাবি আমরা ছাত্রদের জন্য, সমস্ত ছাত্রের জন্য যে নাজাহ অর্থাৎ পাস হওয়ার বিষয়টা আমরা
প্রমাণ করছি, সেটা প্রতিষ্ঠিত করছি। ওয়া নাফাইনাহু, আর সেটা আমরা ডিনাই করছি, মানে আমরা সেটা না করছি কার বিষয়ে, হামিদিন, হামিদের বিষয়ে, হামিদের থেকে। ওয়ালাহু সালাসাতু আরকান, আর এই যে ইস্তিসনা এটা তিনটে রুকুন অর্থাৎ তিনটে অংশ রয়েছে, তিনটে পার্ট রয়েছে। এক নম্বরে বলা হচ্ছে আল মুস্তাসনা, যে মুস্তাসনা কোনটা সেটা নিচে আমরা দেখব। তারপর দ্বিতীয় হচ্ছে আল মুস্তাসনা মিনহু, আর 3 নম্বর হচ্ছে আদাতুল ইস্তিসনা। তাই নাজাহাতুল্লাবু, ছাত্ররা পাস করেছে, তো এখানে আতুল্লাবু মুস্তাসনা মিনহু, অর্থাৎ মুস্তাসনা ব্যতিক্রম করা হয় এর থেকেই, মিনহু মানে থেকে, তো এর থেকে বাদ দেওয়া হয় যেটাকে বাদ দেওয়া হবে। ইল্লা আদাতুল ইস্তিসনা, ইস্তিসনার জন্য ব্যবহৃত শব্দ, হামিদান এটা মুস্তাসনা, অর্থাৎ এটাকে ব্যতিক্রম করা হচ্ছে, এটাকে বাদ দেওয়া হচ্ছে। এবার যার থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা মুস্তাসনা মিনহু, সেটা তুল্লাব, আর যেটাকে বাদ দেওয়া হচ্ছে সেটা মুস্তাসনা, আর যে শব্দের মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। তারপরে বলা হচ্ছে আদাওয়াতুল ইস্তিসনাই কাসিরাতুন আহাম্মুহা, যে ইস্তিসনার যে আদাত, তার যে উপকরণ, তার যে শব্দ, সেগুলো কাসিরাতুন অনেক, আহাম্মুহা তার মধ্যে গুরুত্বপূর্ণ সেগুলো কি কি, তো সেটা হচ্ছে ইল্লা ওয়াহিয়া হারফুন, আর ইল্লা সেটা, আর সেটা একটা হারফ অব্যয়। তারপরে গায়র ওয়াসিওয়া, এই দুটো, ওহুমা ইসমানি, আর এই দুটোকে ইসিম হিসেবে ব্যবহার করা হয়। তারপরে মা খলা, মা আদা, আর এই দুটো হচ্ছে ফেল, এগুলোই বেশি ব্যবহার করা হয়, তার মধ্যে সব থেকে বেশি ইল্লা। আকসামুল ইস্তিসনা, আর এই ইস্তিসনার ধরনগুলো কি কি, তো বেশ কয়েকটা ধরন আছে। জাল ইস্তিসনা ও ইম্মা মুত্তাসিলুন ওয়া ইম্মা মুনকাতিউন, যে ইস্তিসনা সেটা হয় মুত্তাসিল হবে নয়তো মুনকাতিউ হবে। মুত্তাসিল মানে সংযুক্ত, আর মুনকাতিউ মানে বিচ্ছিন্ন। এবার এই সংযুক্ত আর বিচ্ছিন্ন বলতে কি সেটা বলছে, ফাল মুত্তাসিল, তাই যেটা সংযুক্ত সেটা হচ্ছে আইয়াকুন আল মুস্তাসনা বাদান মিম্মা ক্বাবলাহু, যে মুস্তাসনাটা, মুস্তাসনার পূর্বে যা কিছু আছে তারই সেটা অংশ হবে। যেরকম নাজাহাতুল্লাবু ইল্লা হামিদান, ছাত্ররা সবাই পাস করেছে হামিদ ছাড়া, বা হামিদুন আহাদুল্লাবি ওয়াহু আমিন জিনসিহিম, তাই হামিদ একজন ছাত্র এবং সে তাদেরই জিন্স ক্যাটাগরির। তো যখন মুস্তাসনা মিনহুর দুটো একই ক্যাটাগরির হবে, যে হামিদ আর ছাত্ররা একই ক্যাটাগরির, অর্থাৎ সেও একজন তাদেরই, তাদের মধ্য থেকেই হবে, তখন এটা হচ্ছে মুত্তাসিল সংযুক্ত। আর মুনকাদি কি, যে আল্লাহ এখন আল মুস্তাসনা বা আদম মিম্মা ক্বাবলাহু, যে তার মুস্তাসনার পূর্বে যা কিছু আছে তার সেটা সে অংশ হবে না। নাহু যেমন লিকুল্লি দা ইন দাওয়াউন ইল্লাল মাউতা, লিকুল্লি দা ইন মানে প্রত্যেকটি, দা মানে হচ্ছে রোগ, প্রত্যেকটি রোগের দাওয়া রয়েছে মানে ওষুধ রয়েছে, ইল্লাল মাউতা মৃত্যু ব্যতীত। ফাম আল মাউতু, তাই মৃত্যু লাইসা মিন জিনসি দা ই, মৃত্যু রোগের একটা অংশ নয়, রোগের ক্যাটাগরি নয়, তাই এই দুটো জিনিস আলাদা। তো যখন মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু একই ক্যাটাগরি তখন মুত্তাসিল, আর যখন ভিন্ন ক্যাটাগরি তখন মুনকাতি। তারপরে আরও ভাগ কি বলছে, ওয়াকাযালিকা, আর তেমনভাবে আল ইস্তিসনা ইম্মা তাম্মুন, হয় সেটা কমপ্লিট হবে, ওয়া ইম্মা মুফাররাগুন অথবা ইনকমপ্লিট। সেটা কিভাবে, যে ফাতাম্ম যেটা কমপ্লিট সেটা হচ্ছে মা যুকরা ফিল মুস্তাসনা মিনহু, যেটার মধ্যে মুস্তাসনা মিনহুকে উল্লেখ করা হবে সেটা হচ্ছে তাম। যেমন হাফিজুল কোরআনা ইল্লা সূরাত আল বাকারাতে, আমি কোরআন মুখস্থ করেছি তবে সূরা বাকারা ছাড়া। তো এই ক্ষেত্রে সূরা বাকারা আর কোরআন মানে একই ক্যাটাগরির, মানে ওই সূরা বাকারা কোরআনেরই অংশ, তাহলে এটা একদিক থেকে মুত্তাসিল। আর তাম কিভাবে, যে এর মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, এটা মুস্তাসনা মিনহু, অর্থাৎ এর থেকেই সূরা বাকারাকে তো বাদ দেওয়া হচ্ছে, তো তাই সূরা বাকারা, সূরাতুল বাকারা এই অংশটা মুস্তাসনা, তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকার কারণে এটা হচ্ছে তাম। ওয়াল মুফাররাগ বা নাকিসও বলা হয়, মানে ইনকমপ্লিট। মা লাম ইউজকার ফিহিল মুস্তাসনা মিনহু, যার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না, যেমন মা জা আ ইল্লা হামিদুন, কেউ আসেনি হামিদ ছাড়া। এবারে এটাতে যদি বলতাম মা জা আ আহাদুন, কেউ আসেনি, ইল্লা তখন বলতাম হামিদান। অবশ্য হামিদুন হামিদান ওটা দুই রকম চলতো, কেন সেটা সামনেরটাতে বোঝা যাবে। ওয়াকাযালিকা, আর তেমনভাবে আল ইস্তিসনা ইম্মা মুজাবুন, হয় সেটা মুজাব অর্থাৎ পজিটিভ হবে, হ্যাঁ বাচক, ও ইম্মা গায়রু মুজাবিন অথবা সেটা নেগেটিভ হবে, বা নেগেটিভ বলতে শুধুমাত্র না নয় বরং প্রশ্নবোধক সেটাও। ফাল মুজাবু মা খলা, মা মানে যা, খলা মানে মুক্ত হবে, মিনান নাফি, নাফি থেকে মানে নাবাচক কিছু থেকে, ওয়ান্নাহি এবং নিষেধবাচক থেকে, নিষেধ করা থেকে, সেই ধরনের কিছু থাকবে না। ওয়াল ইস্তিফহাম এবং প্রশ্ন, তো নাফি নাহি ইস্তিফহাম এটা যদি না থাকে তাহলে সেটা মুজাব পজিটিভ।
ওয়া গায়রুল মুজাব, আর গায়র মুজাব কোনটা? মা তাদাম্মানা নাফিয়া ওয়ান আও নাহিয়া আও ইস্তিফহাম, যার মধ্যে নাফি, নাহি অথবা ইস্তিফহাম এই তিনটের মধ্যে কোনো একটা থাকবে, সেটা হচ্ছে গায়র মুজাব। তাই একটা বাক্যকে যখন দেখা হবে তখন সেটা কয়েকটা দিক থেকে বিবেচনা করতে হবে, যে মা যা আ ইল্লা হামিদুন, এটা মা রয়েছে নেগেটিভ, তাহলে এটা গায়র মুজাব হলো। যা আ মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, অতএব এটা মুফারাক। ইল্লা হামিদুন, এবং হামিদ ছাড়া, তো এটা এবার কোন যে ক্যাটাগরির সেদিক থেকে এটা যদিও উল্লেখ নেই, তো তারপরে এটা মুত্তাসিল হওয়ার সম্ভাবনা। তারপরে এখানে আর উদাহরণ দেয়নি, উদাহরণগুলো যেহেতু আগে পার হয়ে গেছে। যেরকম হাফিজুল কোরআন ইল্লা সূরাত আল বাকারা, এটা মুজাব, এখানে নাবাচক কিছু নেই, হ্যাঁবাচক বা প্রশ্নবাচক কিছু বলা হয়নি। তারপরে বলা হচ্ছে আহকামুল মুস্তাসনা বি ইল্লা, যখন ইল্লা দিয়ে মুস্তাসনা করা হয়, ইস্তেসনা করা হয়, তখন তার বিধানগুলো কি কি? তো হুকমুল মুস্তাসনা ফিল ইস্তেসনা ইল মুত্তাসিল, যে মুস্তাসনাটা ইস্তেসনা মুত্তাসিল হয়, অর্থাৎ মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা একই ক্যাটাগরির হয়, সেক্ষেত্রে মুস্তাসনার বিধান কি? তো উজুবান নাসব, যে অবশ্যই নসব দিতে হবে। ইয়াজিবু নাসবুহু ইযা কানা আল ইস্তিসনাউ তাম্মান মুজাবান, যখন সেটা তাম কমপ্লিট, অর্থাৎ মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এবং মুজাব এবং অর্থাৎ হ্যাঁবাচক, সেই ক্ষেত্রে মুস্তাসনা যেটা ইল্লার পরে আসবে সেটাকে অবশ্যই জাবার দিতে হবে। এরকম হাদরাতুল্লাহ ইল্লা হামিদান, সমস্ত ছাত্রই এসেছে হামিদ ছাড়া। রাআইতুল্লাবা ইল্লা হামিদান, আমি সমস্ত ছাত্রকে দেখেছি হামিদ ছাড়া। ইত্তাসালতু বিতুল্লাবি, ছাত্রদের সঙ্গে যোগাযোগ করেছি বা ফোন করেছি ইল্লা হামিদান, হামিদ ছাড়া। তো সর্বক্ষেত্রে কি হচ্ছে? জাবার হচ্ছে। তো ব্যাপার কি? কারণ যে এই ধরনের ইস্তেসনা এটা তাম কমপ্লিট, অর্থাৎ মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এবং এটা মুজাব, যে নাফি নাহি ইস্তিফহাম এগুলো নেই। তারপর 2 নম্বর নিয়ম হচ্ছে যে জওয়াবুন নাসবি ওয়াল ইতবা, যে নসবও দেওয়া যায় অথবা তার আগের যে অবস্থা আছে মুস্তাসনা, যে ইস্তিসনার আগের অংশটা আদতে ইস্তিসনা, তার ইল্লার আগের অবস্থাটা যেটা রয়েছে সেটাকে ফলো করবে। কিরকম? ইয়াজুজু নাসাবুহু আও ইতবাউহু লিমা ক্বাবলাহু ফিল ই'রাবি ইযা কানা আল ইস্তিসনাউ তাম্মান গায়রা মুজাবিন, যখন তাম হবে কমপ্লিট, অর্থাৎ মুস্তাসনা মিনহু তো উল্লেখ আছে কিন্তু সেটা নাফি নাহি ইস্তিফহাম এই ধরনের, মানে কোনো একটা কিছু রয়েছে, তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট নসব দিয়ে দেওয়া যেতে পারে, আবার আগে যে অবস্থা আছে সেটাকে ফলো করতে পারে। যেমন মা হাদরাতুল্লাহু ইল্লা হামিদান অথবা হামিদুন, এটাকে নসব দিয়ে দিলাম, অথবা সেটাকে ফলো করছে, যে এটাতে যেহেতু পেশ আছে অতএব হামিদুন, এটাও পেশ দিলাম। মা সাআলতু তুল্লাবা ইল্লা হামিদান, আমি কোনো ছাত্রকে জিজ্ঞেস করিনি হামিদ ব্যতীত, তো এটা সবাই নসব এই হিসেবে নসব দিচ্ছি। আর আরেকটা নসব দেওয়ার কারণ হচ্ছে যে এখানে জাবার আছে, অতএব এখানেও জাবার দিলাম। মাত্তাসালতু বিতুল্লাবি, আমি ছাত্রদের সঙ্গে যোগাযোগ করিনি ইল্লা হামিদান, যে নসবের অবস্থায়, অথবা এটাকে ফলো করে হামিদিন হলো। তাহলে যখন মুস্তাসনা তাম হবে এবং মুজাব যেটা হবে সেটাতে সবসময় নাসব মুস্তাসনাকে, আর যখন এই ইস্তেসনাটা তাম কমপ্লিট তো হবে কিন্তু সেটা নাবাচক অর্থাৎ গায়ের মুজাব হবে, তখন সেই ক্ষেত্রে দুটো জায়েজ, নসবও জায়েজ অথবা মুস্তাসনা মিনহুকে মুস্তাসনা অনুসরণ করবে। এখানে অনুসরণ করেছে, এটাতে এখানে অনুসরণ করেছে, আর বিতুল্লাবি আর হামিদান অনুসরণ করেছে। তারপরে যেরকম লা ইয়াখরুজ আহাদুন ইল্লা হামিদান, হামিদ ছাড়া কেউ যেন বের না হয়, অথবা হামিদুন, তো আহাদুন রয়েছে সে কারণে হামিদুন, অথবা নাসবের অবস্থায় হামিদান। লা তাসআল আহাদান ইল্লা হামিদান, হামিদ ছাড়া কাউকে জিজ্ঞেস করো না, আর হামিদান একটা এমনি সে মুস্তাসনা হওয়ার কারণে নসব দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে যে আহাদানকে ফলো করছে। লা তাত্তাসিল বি আহাদিন, কারোর সঙ্গে যোগাযোগ করো না ইল্লা হামিদান, হামিদ ছাড়া, অথবা হামিদিন বি আহাদিন, এটাকে অনুসরণ করছে। তো প্রথমটা হচ্ছে যে নাফি নাবাচক, আর দ্বিতীয়টা হচ্ছে নাহি নিষেধ করা। তারপর 3 নম্বর ইস্তিফহাম, হাল গাবা আহাদুন ইল্লা হামিদান অথবা হামিদুন, দুটোই, যে হামিদ ছাড়া কেউ কি অনুপস্থিত আছে। হাল রাআইতা আহাদান ইল্লা হামিদান, অথবা নসবটাকে ফলো করে হামিদান, যে তুমি কি হামিদ ছাড়া কাউকে দেখেছো। হাল ইত্তাসালতা বি আহাদিন ইল্লা হামিদান, অথবা হামিদিন, যে হামিদ ছাড়া তুমি অন্য কাউকে কারোর সঙ্গে যোগাযোগ করেছো। তারপরে হুকমুল মুস্তাসনা ফিল ইস্তিসনা ইল মুনকাতি, যখন আমরা এতক্ষণ দেখলাম যে মুত্তাসিলের ক্ষেত্রে, এবার যদি মুনকাতি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? ইয়াজিবু নসবহু ফি জামিউল আহওয়াল, সর্ব অবস্থাতেই সেটা নসব দিতে হবে।
নাহু যেমন, অর্থাৎ মুস্তাসনা মিনহু অন্য ক্যাটাগরির। তো হাদরাতুল্লাবু ছাত্ররা এসেছে ইল্লাল মুদারিসা শিক্ষক ছাড়া, তাহলে যেহেতু শিক্ষক আর ছাত্র একই ক্যাটাগরির নয়, আলাদা, সে কারণে আর এই ক্ষেত্রে সেটা বাক্যটা মুজাব হোক গায়ের মুজাব হোক যেটাই হোক না কেন সর্ব অবস্থাতেই মুস্তাসনা মনসুব হবে। তারপরে বা মা হাদারাতুল্লাহ ইল্লাল মুদারিসা ছাত্ররা আসেনি শিক্ষক ব্যতীত, শিক্ষক তাহলে এসেছেন। তো এক্ষেত্রে না বলা হচ্ছে মানে গায়ের মুজাব, আর এটা মুজাব, কিন্তু দুই অবস্থাতেই নসব দেওয়া হচ্ছে। এবার হুকমুল মুস্তাসনা বি গায়ের ওয়াসিওয়া, ইল্লা দিয়ে তো আমরা দেখলাম, এবার গায়ের আর সিওয়া দিয়ে কীরকম হয়। তো হুকমুল জাররু বিল ইদাফাতি ওয়া তুআরাবু গায়রু বিমা কানা ইউআরাবু বিহি আল মুস্তাসনা মা ইল্লা, কি বলা হলো যে এগুলো মুদাফে ইলাইয়ের মতো সেটাতে জের হবে, আর গায়ের শব্দটা এরাব দেওয়া হবে যেভাবে ইল্লাতে দেওয়া মানে ইল্লার পরবর্তী মুস্তাসনাতে দেওয়া হয়। অর্থাৎ এই যে দেখি আমরা কিভাবে, যা আতুল্লাবু গায়রু হামিদিন আর যা আতুল্লাবু ইল্লা হামেদান, তাহলে এই ক্ষেত্রে পেশ আছে, অতএব এখানেও পেশ হলো তুল্লাবু গায়রু হামেদিন। মা যা আতুল্লাবু গায়রু হামেদিন, তো মা যা আতুল্লাবু ইল্লা হামেদান অথবা হামেদুন এরকম হয়। মা যা আ গায়রু হামেদিন, হামিদ ছাড়া কেউ আসেনি, মা যা আ ইল্লা হামেদুন। মা সা আলতু গায়রা হামেদিন, আমি কাউকে জিজ্ঞেস করিনি, অর্থাৎ মা সা আলতু আহাদান, তাই এটা মফুল হচ্ছে, তাই যাবার গায়রা হামেদিন, আমি হামিদ ছাড়া কাউকে জিজ্ঞেস করিনি। তারপরে হুকমুল মুস্তাসনা আর সিওয়াও একইভাবে হয়, তবে সিওয়াতে গায়রু গায়রা পেশ প্রকাশ পাচ্ছে, কিন্তু সিওয়া সর্ব অবস্থায় একই। হুকমুল মুস্তাসনা বি মা খালা আর মা আদা, এ মা খালা মা আদাতে কি হয় হুকমুন নাসবি নাহু মা যা আতুল্লাবু মা খালা হামিদান মা আদা হামিদান, যে এর নসব দিতে হবে সর্বাবস্থায়। মা যেরকম যা আতুল্লাবু ছাত্ররা এসেছে মা খালা ব্যতীত হামিদান হামিদ ছাড়া, অথবা মা আদা হামিদান হামিদ ছাড়া হামিদ ব্যতীত। আর 3 নম্বরে যেটা বলা হয়েছে যে ইস্তাখরিজ মিনাদ দারসি মা ওয়ারাদা ফীহি মিন আমসিলাতিল ইসতিসনা ওয়াজকুর নাওআ কুল্লি ওয়াহিদিন মিনহা ওয়া ইআরাবিহি। তো এগুলো মোটামুটি আমরা হাইলাইট করেছি, তাই আমরা স্কিপ করছি, পরবর্তীতে 4 নাম্বার থেকে দেখব।